নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকি যেটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিল করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো আজকে এখান থেকে 7টা কার্ড দেখে নেবো। আর 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের হিডেন ফিলিংস। চলো দেখে নিই তোমার পার্টনারের মনে কি আছে। কিছু হিডেন ফিলিংস তোমার পার্টনারের দেখে নেবো, যেগুলো সে তোমার হয়তো বলেনি কিন্তু তার মনে আছে। কি অনুভূতি তার মনে আছে, যেগুলো সে তোমাকে বলেনি কিন্তু তার মনে আছে। চলো দেখে নিই তার হিডেন ফিলিংস। তোমার পার্টনারের কিছু হিডেন ফিলিংস দেখে নিই। 7টা কার্ড নেবো। টাইমলেস রিডিং যখনই সামনে আসবে তখনই তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ দিয়ে যাবে। সে আজকেই আসুক বা 1-2 বছর পরেই আসুক, তারপরেও আসুক। চলো দেখে নেবো যে তোমার পার্টনারের হিডেন ফিলিংস কি আছে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কি হিডেন ফিলিংস আছে। দেখো, এখানে তোমার পার্টনার নিজে কনফিউজ হয়ে আছে, ঠিক আছে। এখানে কেউ কেউ আছে যারা অন অফ সিচুয়েশনে আছে, কনফিউশন আছে। কেননা এখানে কোথাও তার মনে হচ্ছে যেটা ভাব করব, তারপর মনে হচ্ছে যে এখন এটা থাক, এটা হয়তো তোমার কিছু বলতে চাইছি, তার মনে হচ্ছে এখন থাক, পরে বলবো। এগুলো চলছে তোমার পার্টনারের মনে। কেননা এখানে ফার্স্ট কার্ড বলছে যে এখানে কিছু মানুষের কিন্তু কিছু চয়েস আছে। সেখানে কিন্তু কনফিউশনটা সেখানেই হচ্ছে। মানে তুমি ভালো না আরো কেউ ভালো, এরকম ব্যাপার আছে। এটা হয়তো বা সবার হবে না, কিন্তু কিছু মানুষের পার্টনারে কিন্তু অনেক চয়েস আছে। এবং মাল্টিপ্লাই চয়েস থাকার জন্য সে কিন্তু কনফিউশনে ভুগছে যে কাকে হ্যাঁ বলা আহ, যায়, তোমাকে না অন্য কাউকে। সে একটু তুলনা করছে, ঠিক আছে। এবার এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপর যে তোমরা ওই চয়েসের লাইনে দাঁড়াবে নাকি নিজেকে সরিয়ে নেবে। কিন্তু এখানে কারুর কারুর পার্টনারে সবার বলবো না, না থাকলে তো ধরবেই না, কারণ আমাকে এনার্জি যেমন আসবে সেটাই বলতে হবে। কিন্তু এখানে কনফিউশন আছে কিছু, যেগুলো তোমার থেকে সে হাইড করছে, ঠিক আছে। যেগুলো চাইছে না তোমার সামনে আসুক, তার যে হয়তো আরো কিছু এরকম সম্পর্ক আছে, সেগুলো সে কখনোই চাইছে না যে তোমার সামনে আসুক। তার জন্য সে হয়তো কিছু লুকোনোর চেষ্টা করছে। এখানে কেউ কাউকে অ্যাভয়েড করছে। হুম, যেহেতু অনেক চয়েস আছে এই ব্যক্তির কাছে, এই ব্যক্তি হয়তো তোমাকে একটুখানি অ্যাভয়েড করছে। কেননা তার কোথাও মনে হচ্ছে যে যেহেতু অপশন অনেক আছে এবং তার কাছে অনেক অফার আছে, তো সে যেটা বেস্ট সেটাকে বাছার চেষ্টা করছে। এই ব্যক্তি এই সময় অন্য কোথাও একটুখানি সময় দিচ্ছে। কেননা যেহেতু অনেক অনেক চয়েস আছে, তো সে সব জায়গায় দেখছে আর কি। মিক্স সিগন্যাল কেউ দিচ্ছ, ঠিক আছে। না তোমরা পাচ্ছ মিক্স সিগন্যাল। মানে এই মনে হচ্ছে তোমার সাথে কথা বললে তো খুব ভালো, পর মুহূর্তে মনে হচ্ছে যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। কোনো সময় ব্লক করছে, কোনো সময় আনব্লক করছে, কোনো সময় মেসেজ করছে, কোনো সময় ফোন করছে, কোনো সময় ফোন ধরছে না, মেসেজ করছে না। মানে যেহেতু নিজে কনফিউশনে আছে, তো সেও কিন্তু এরকমই একটা এনার্জি তোমাদেরকে দিচ্ছে। কোনো সময় হচ্ছে তার মনে হচ্ছে তোমার সাথে কথা বলবো, কথা বললো, তারপরে তার মনে হচ্ছে যে না না, এর থেকে তুই ভালো, তার সাথে কথা বলছে। তো এই ব্যক্তি এইতে ব্যস্ত আছে আপাতত। অপশন অনেক আছে এই ব্যক্তির মনে।
অনেক কিছু লুকোনো আছে, এই জন্যই সে চায় না তোমার সামনে সেগুলো আসুক। এই ব্যক্তি মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে, লস ফিল করে। অনেক চয়েস হয়ে গেলে কি হয়, মানুষ বুঝতে পারে না যে কে আমার জন্য সঠিক। সেখানে সে মাঝে মাঝে এরকম ফিল করছে, যেটা তার ভালো লাগছে না। আমার হঠাৎ করে আজকে মনে হলো একটু হিডেন ফিলিংসটা নিয়ে। তো হিডেন ফিলিংস তো এরকমই আসছে, যেগুলো এখানে এই ব্যক্তি ভালো কিছু ম্যানিফেস্ট করতে চাইছে, মানে এই ব্যক্তি চায় তার জীবনে যে আসবে সে খুব ভালো হোক, ঠিক আছে। তার জন্যই সমস্যাটা হচ্ছে, তার জীবনে যেহেতু অনেক অপশন আছে, সে যেহেতু অনেক অফার পাচ্ছে বা অফার পেয়েছে, তো সেখান থেকে সে কিছুটা কনফিউশনে ভুগছে যে কে ভালো, মানে আমার কাছে 10টা অফার আছে, তো কে ভালো। সবার সাথে কথা বলছে, সবার সাথে একরকম ব্যবহার করছে, সবার সাথে কিছু না কিছু ভাবে কানেক্টেড থাকছে। আর সেখান থেকে সে চাইছে যে যে খুব বেস্ট হবে সে যেন তার জীবনে আসে। তো এখানে অনেক অপশন আছে, ঠিক আছে। এই ব্যক্তি হিডেন ফিলিংস এর মধ্যে এগুলোই আসছে। যদি আমি আরো কার্ড নেব দুটো। আমি জানি না এটা কার পার্টনারের এনার্জি হবে, তবে যদি না এরকম এনার্জি হয় তাহলে নিও না। কিন্তু এই ব্যক্তির এই মুহূর্তে এরকম এনার্জি আছে, ঠিক আছে। আর তোমরাও বুঝতে পারবে তার আচার আচরণে। এই ব্যক্তি সাইলেন্সে আছে এই জন্যে, কেননা এই ব্যক্তি এখনো চুপচাপ এই জন্যই আছে যে ব্যক্তি সময় যেহেতু নিজেকে দিচ্ছে, এবং শুধু তাই নয়, এই ব্যক্তি সবসময় এখন কিছু ওপেন করতে চাইছে না, ঠিক আছে। এগুলো হাইড রাখতে চাইছে। যতক্ষণে সে একদম পুরোপুরি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ এগুলো সব হাইড রাখতে চাইছে। কেউ কারোরটা জানতে পারুক সেটা সে চাইছে না। মানে এই ব্যক্তি চুপচাপ আছে, মানে এই ব্যক্তি চুপচাপ নেই, এই ব্যক্তি চুপচাপ করে সব নিজের কাজটা করছে যাতে এই ফিলিংস গুলো সামনে না আসে, ঠিক আছে। তোমরা যদি ইন্টুইশন পাওয়ারকে কাজে লাগাতে পারো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। যারা নিজের সঙ্গে যুক্ত হচ্ছে তারা পার্টনারের সঙ্গে যদি ভাবো খুব ভালো করে যুক্ত, তো তোমরা বুঝতে পারবে। এখানে এই ব্যক্তিও কিছুটা ইন্টুইশন পাওয়ারও কাজে লাগাচ্ছে। দেখো, এই ব্যক্তি হিডেন পাওয়ার যদি, সরি, হিডেন ফিলিংস যদি বলি, তো অতি অতি অবশ্যই এই ব্যক্তি কনফিউশনে আছে। কেননা হট অ্যান্ড কোল্ড একটা তোমাদের মাঝে মাঝে অন অফ সিচুয়েশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কোনো সময় মনে হবে তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তোমার সাথে কথা বলছে বা কিছু, কোনো সময় হঠাৎ করে গায়েব হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি এই ব্যক্তির কাছে যেহেতু প্রচুর অপশন আছে, মাল্টিপ্লাই চয়েস আছে, তো এই ব্যক্তি কনফিউজ যে কাকে বাঁচবো। আর এই ব্যক্তির কাছে প্রচুর অফার আছে বা আসে। এই ব্যক্তি প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল হবে, প্রচুর মেশা, এগুলো সব, মানে প্রচুর মানুষের সঙ্গে মেশে এরকম। এই ব্যক্তিটি অ্যাভয়েড করছে তোমাকে এখন, কেননা এই ব্যক্তি কাকে বাঁচবে আগে সেটা বুঝতে পারছে না, তার জন্য মিস সিগন্যাল হয়ে যাচ্ছে। আর এখানে মাঝে মাঝে এই ব্যক্তি একটুখানি কোথাও মনে হয় গ্রিপ থেকে একটু কিছু লস হচ্ছে, কেননা যেহেতু বললাম যে অনেকগুলো অপশন হলে যা হয় যে কোনটা আমার জন্য ঠিক হবে তার জন্য। তবে এই ব্যক্তি কিছু ম্যানিফেস্টেশনও করে যে তার জীবনে যেন সব থেকে বেস্ট যেটা সেটা আসে। এই ব্যক্তি এই মুহূর্তে একদম চুপচাপ আছে, কেন সে চাই না যে সে যেটা করছে সেটা সামনে আসুক। যেহেতু মাল্টিপ্লাই চয়েসের সাথে এখানে সাইলেন্স এসছে, তো বুঝতেই পারছো যে ব্যক্তি প্রচুর যেটা যে করছে একদম সে চায় না যে কেউ কোথাও কিছু জানতে পারুক। আর এখানে ইন্টুইশন পাওয়ার যদি তুমি লাগাও তো তুমি বুঝতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সেই ব্যক্তিও খুব ইনটিউটিভ হতে পারে। হিডেন ফিলিংস এ তো আমি এই পেলাম। এই মুহূর্তে এই ব্যক্তির এনার্জি এরকম হয়ে আছে, সবার জন্য বলবো না,
হয়তো এরকমও হতে পারে যে কারোর সাথে এটা মিললই না, হতেই পারে যেহেতু সার্বিক রিডিং, কিন্তু কারো না কারো পার্টনার তো এরকম এনার্জি হয়ে আছে। তো তার সাথে এটাই বলবো যে এটা ক্লেম করো তো এটা বলতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি যদি চাও পার্টনারকে হিল করতে তো হিল করতে পারো। যদি বা এখানে পুরো পার্টনারটাও বলতে পারছি না, কেননা এখানে এই ব্যক্তি নিজেই কনফিউজ, ঠিক আছে? তো দেখো যতটা তোমাদের সাথে মিলবে নিয়েও জোর করে কিছু ফিট করো না, আর যদি না মেলে তো বেস্ট, ঠিক আছে, একদম এটাকে অ্যাভয়েড করো। কারণ এনার্জি যেমন আসবে কারো না কারো তো মেসেজ থাকে। আজকে আমার হঠাৎ করে মনে হলো যে হিডেন ফিলিংসটা তোমাদের বলে দেওয়া উচিত, তো হয়তো কারোর পার্টনারের মনে চলছে, তোমরা যদি অবজার্ভ করো তোমরাও সেটা বুঝতে পারবে। আর এই ব্যক্তি অবশ্যই কোথাও না কোথাও সময় দিচ্ছে, ঠিক আছে? তো আজকে তো এই পর্যন্ত, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, তার সাথে এটাই বলবো যাতে এনার্জিটা শিফট হয়, এনার্জিটা ভালো হয়, তোমরা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।